হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদেরকে নিয়ে যাব তালের শরবত খেতে। সে সাথে আমরা দেখব এই তালের শরবতের উদ্ভাবককে, কে প্রথম শুরু করেছে এই তালের আষাঢ়ে দিয়ে শরবত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন নিশ্চয়ই। আজকে নতুন একটি অভিজ্ঞতা নিতে যাচ্ছি। এতদিন তো খেজুরের রস খেয়েছি, তালের রস খেয়েছি, বাট কখনো কি আপনারা তালের যে আষাঢ়ি আছে সেটা শরবত খেয়েছেন? আই হোপ আপনারা এটার সাথে এখনো পরিচিত না। আমিও পরিচিত ছিলাম না। ছুটিতে এবার দেশে যাওয়ার পর এটার সাথে আমি পরিচিত হলাম, এবং এটার যে স্বাদ, সত্যি ভাবতে পারি না এই যে এত স্বাদ হবে। আমি এটা একটা নতুন একটা অভিজ্ঞতা নিলাম এবং আমার কাছে খুবই ভালো লাগলো। এক গ্লাস শরবত খেয়ে আমার মনে হলো যে আমি নতুন কি জানি একটা খেয়েছি। যদি আপনি একটু ভালো হইতো, রৌদ্র হইতো, তো মনে করেন যে ওই আপনার দেখেন লোক বেশি, আপনি 10-15 মিনিট করে খাইতে দিতাম, পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের। কিন্তু 3-4 মাসের না, এবার ইনশাল্লাহ সারা বছর বানাতে গেলে আমার সাথে থাকতেই হতো। আমি আপনার সামনেই বানাবো। ও, এগুলো তাহলে ওই ইয়াটা আষাঢ়ির, এটা শক্ত বাইট ইয়াটা না? শক্ত না, নরমটা, এটা হিটে শক্ত। মানে আষাঢ়ে এটা নরমই থাকে, এখন আইস হওয়াতে শক্ত হয়ে গেছে। মালয়েশিয়াতে অনেক নতুন ফল খেয়েছি বা নতুন কিছুর সাথে পরিচিত হয়েছি, বাট এবার দেশে যাওয়ার পর এই শরবতের সাথে পরিচিত হয়ে আমি সত্যি অনেক খুশি। আমি এটা তো আমার 15 দিনও যেত না। এখানে 6টা, আপনি কইতেন এইখানে 6টা, 6টা ফ্রিজ এখানে, 2টা 3টা 4টা 5টা 6টা এখানে। বাসা আছে 2টা, 8টা আমরা করছো। মানে এটা তো সিজনাল জিনিস। 2 মাস যেটা বিক্রি করি তখন প্রচুর গরম থাকে, তখন মনে করেন 8 ফ্রিজে তালাম 2 মাসে বিচাল। এরপরে যেটা আমি ভরি তখন ওইটা ওই আসে। মানে এখন কম চলবো, কি লেগে জানেন নেই, এখন একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে, আপনার একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, এরপরে বৃষ্টি, এখন লোকজন কম আসে। 300 লিটার একদিনে বিক্রি করে, 300, 250, 265, 260, 240, 200 নিচে তো হয়। আপনারা এই তালের যে আষাঢ়ি আছে এটা শরবতের সাথে পরিচিত হইতে পারেন। আমি জানি না আর কোথায় আছে কিনা। আমি এটা নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকাতে এটা পেয়েছি। আর এই ভদ্রলোকটা কি এটা গত 9 বছর আগের থেকে শুরু করেছে। ইদানিং আরো কিছু বিক্রেতা তৈরি হয়েছে, বাট 9 বছর আগে থেকে এই ভদ্রলোক তালের আষাঢ়ির শরবত বিক্রি করছে। 35, আপনি শুরু করছেন আর্লি, মানে এই বছরই শুরু করছেন এটা? 9 বছর রানিং আমার। ও, 9 বছর। আমার দেখে গত বছর অনেকে দোকান খুলছে। আচ্ছা, হ্যাঁ, গোটা হ্যাঁ মতো সব আমার দাম আসছে। ও আচ্ছা, এই আর কি। যারা দেখছে আমি এলো বহু, এটা মানে সবাই দেখছে যে হ্যাঁ আমার কাছে করো। না না, এটা ঠিক আছে। তবে হ্যাঁ একবার যারা খাইছে আমার না খাইয়া দ্বিতীয়বার আমি জানি। এই আর কি। ওইটুই নরমালটাকে দেন। এই যে নরমালটা খাই পরে আবার ওটা খাইতাম না। ওটা অল্প বসছি, তাই নরমালটা পরে খান আচ্ছা, ইচ্ছা। আপু বসবো, আমি চেয়ার দিতে যে চেয়ার আছে তো। আওয়াজ দিবেন। ওই কত নরম না, আবার কত নরম হলে তো ওই যে আপনার চাবাই খেতে পারবেন না, তো পানির সাথে মিক্সিং হয়ে যাবে। ওটা আপনার মনে করবেন যে আমি কিছুই দিই না। বেস্ট এভার। এটা আমার রাখতে হইবে। এটা কি আষাঢ়ের ইয়া করা, ব্লেন্ড করা নাকি? কোনো কেমিক্যাল থাকে তাহলে ওইটার দায় দেয় তার ভাই আমার না, ওটা চিনিও করে গিয়ে দরকার। এই ছাড়া আপনার পানি ছাড়া আর কি আছে আপনার? এই তালের আষাঢ়ির শরবত তৈরি করতে যে উপাদানগুলি ব্যবহার করা হয়, প্রথমত দুধ, তারপরে চিনি আর পানি, আর তালের আষাঢ়ি তো আছেই। তো উনি দাবি করছেন উনার কোনো জিনিসে কোনো কেমিক্যাল বা কৃত্রিম কিছুই নেই। যদি চিনিতে সমস্যা থাকে এটা চিনিওয়ালার দোষ, বাট তার জিনিসেতে কোনো প্রকার ভেজাল নাই, এটাই উনি দাবি করছেন। আশা করছি সবাই এটার স্বাদ গ্রহণ করবেন, একবার হলেও নারায়ণগঞ্জের নবীগঞ্জে যেয়ে এটা উপভোগ করে আসবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত টিল দেন, টেক কেয়ার, স্টে অসাম, বাই বাই।